মাত্র ৪ মাসের একটি নিষ্পাপ শিশু যার পৃথিবীর আলো দেখার কথা ছিল একরাশ আনন্দ আর সুস্থতা নিয়ে, আজ তার মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট আমাদের এক নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। যে বাচ্চাটি সিটি স্ক্যান আজ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, তার বয়স মাত্র ৪ মাস এবং তার এই ছোট্ট জীবনের শুরুতেই নেমে এসেছে এক বিশাল চিকিৎসাগত বিপর্যয়। শিশুটির জন্মের সময় অর্থাৎ ডেলিভারির প্রক্রিয়া চলাকালীন তার মাথায় একটি গুরুতর আঘাত লেগেছিল, যা পরবর্তী সময়ে তার পুরো শারীরিক ও মানসিক বিকাশের পথকে বাধাগ্রস্ত করে তুলেছে। এই আঘাতের পর যখন চিকিৎসকদের পরামর্শে শিশুটির মাথার সিটি স্ক্যান করানো হয়, তখন সেই রিপোর্টের চিত্র দেখে আমরা পুরোপুরি হতাশ এবং স্তম্ভিত হয়ে যাই। সিটি স্ক্যানের ছবিতে অত্যন্ত স্পষ্টভাবে ফুটিয়ে উঠেছে যে বাচ্চাটির মস্তিষ্কের ভেতরে অক্সিজেনের তীব্র অভাব ঘটেছিল এবং এই দীর্ঘস্থায়ী অক্সিজেনের ঘাটতির কারণে তার নরম মস্তিষ্কের টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয়ে অসংখ্য ছোট বড় সিস্ট বা তরল পূর্ণ থলিতে পরিণত হয়েছে। একজন অভিভাবক বা সচেতন মানুষ হিসেবে এই দৃশ্য আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে এবং মনে হাজারো প্রশ্নের জন্ম দেয় যে এতটুকু একটা বাচ্চার সাথে কেন এমন হলো এবং কিভাবে এর সমাধান সম্ভব। আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা অত্যন্ত সহজ ভাষায় জানার চেষ্টা করব কেন নবজাতক বা শিশুদের মস্তিষ্কে অক্সিজেনের অভাব ঘটে, কিভাবে এই আঘাত সিস্ট তৈরিতে ভূমিকা রাখে এবং এই মারাত্মক পরিস্থিতি থেকে আমাদের সন্তানদের রক্ষা করার উপায় বা প্রতিকারগুলো আসলে কী কী। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই পুরো প্রক্রিয়াটিকে এবং এর ফলে সৃষ্ট জটিলতাকে বুঝতে হলে আমাদের সবার আগে জন্মের মুহূর্ত এবং তার পরবর্তী কয়েকটা মিনিটের গুরুত্ব অনুধাবন করতে হবে। যখন একটি শিশু মাতৃগর্ভে থাকে তখন সে মায়ের প্ল্যাসেন্টা বা নাড়ির মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার নিজের ফুসফুস সক্রিয় হয়ে ওঠে এবং সে পৃথিবীর বাতাস থেকে অক্সিজেন নিতে শুরু করে। কোনো কারণে যদি এই ডেলিভারি প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয়, যাকে চিকিৎসকরা প্রলংড লেবার বলে থাকেন, অথবা যদি বাচ্চার গলায় নাড়ি পেঁচিয়ে থাকে, তবে শিশুর মস্তিষ্কে রক্ত এবং অক্সিজেনের সরবরাহ সাময়িকভাবে বা দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে। একে মেডিকেল পরিভাষায় পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বা হাইপক্সিক ইস্কেমিক এনসেফালোপ্যাথি বলা হয়ে থাকে। আমাদের মস্তিষ্ক অত্যন্ত সংবেদনশীল একটি অঙ্গ, যা 1 মিনিটও অক্সিজেন ছাড়া সঠিকভাবে বেঁচে থাকতে পারে না। আর নবজাতকদের ক্ষেত্রে এই সংবেদনশীলতা আরও বহুগুণ বেশি থাকে। যখন ডেলিভারির সময় মাথায় আঘাত লাগে এবং পর্যাপ্ত অক্সিজেন মস্তিষ্কের কোষে পৌঁছতে পারে না, তখন মস্তিষ্কের সেই নির্দিষ্ট অংশের কোষগুলো বা নিউরনগুলো দ্রুত মারা যেতে শুরু করে। এই মৃত কোষগুলো পরবর্তীতে গলে যায় এবং শরীর সেই মৃত অংশগুলোকে পরিষ্কার করার চেষ্টা করার ফলে সেখানে ফাঁকা জায়গা তৈরি হয়, যা সময়ের সাথে সাথে তরলে পূর্ণ হয়ে সিস্টের রূপ ধারণ করে, যা আমরা এই 4 মাসের শিশুর সিটি স্ক্যানে পরিষ্কার দেখতে পাচ্ছি। মস্তিষ্কের এই ধরনের সিস্ট বা অক্সিজেনের ঘাটতিজনিত ক্ষতিকে চিকিৎসাবিজ্ঞানে অনেক সময় পোরে এনসেফালি বা মাল্টিসিস্টিক এনসেফালোম্যালাসি বলা হয়, যা মূলত মস্তিষ্কের গভীরে থাকা সাদা ও ধূসর পদার্থের স্থায়ী ক্ষতির বহিঃপ্রকাশ। এই সিস্টগুলো নিজে কোনো টিউমার নয়, বরং এগুলো হলো মস্তিষ্কের সেই অংশ যা অক্সিজেনের অভাবে মারা গেছে এবং সেখানে আর কোনো কার্যক্ষম মস্তিষ্কের টিস্যু অবশিষ্ট নেই। 4 মাসের এই শিশুটির ক্ষেত্রে জন্মের সময়কার মাথায় লাগা আঘাতটি এই অক্সিজেনের ঘাটতিকে আরও ত্বরান্বিত এবং তীব্র করেছিল, কারণ আঘাতের ফলে মস্তিষ্কের রক্তনালীগুলো সংকুচিত হয়ে পড়ে অথবা রক্তক্ষরণ ঘটে, যা অক্সিজেন প্রবাহকে পুরোপুরি বন্ধ করে দেয়। এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে আরও কিছু কারণ থাকতে পারে, যেমন মায়ের উচ্চ রক্তচাপ বা এক্লামসিয়া, গর্ভকালীন সময়ে কোনো জটিল ইনফেকশন, অথবা অপরিপক্ক বা প্রিটার্ম ডেলিভারি, যেখানে বাচ্চার ফুসফুস ও মস্তিষ্ক পুরোপুরি গঠিত হওয়ার আগেই সে পৃথিবীতে চলে আসে। কারণ যাই হোক না কেন, চূড়ান্ত ফলাফল হিসেবে মস্তিষ্কের কোষের এই মৃত্যু এবং সিস্ট তৈরি হওয়া শিশুর ভবিষ্যতের স্বাভাবিক বিকাশের উপর এক বিশাল প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেয়, যা যে কোনো বাবা মায়ের জন্য অত্যন্ত কষ্টদায়ক ও উদ্বেগের বিষয়। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এই ধরনের পরিস্থিতিতে আক্রান্ত একটি শিশুর ভবিষ্যৎ কেমন হতে পারে, বা এর লক্ষণগুলো 4 মাস বয়সে কিভাবে প্রকাশ পায়। সাধারণত যেসব শিশুর মস্তিষ্কে অক্সিজেনের অভাবজনিত কারণে সিস্ট তৈরি হয়, তাদের মাংসপেশিগুলো হয় অনেক বেশি শক্ত হয়ে যায় অথবা একেবারে শিথিল বা নরম হয়ে পড়ে, যাকে চিকিৎসকরা হাইপারটোনিয়া বা হাইপোটোনিয়া বলে থাকেন। শিশুটি 4 মাস বয়সে পৌঁছালেও তার ঘাড় সোজা করতে পারে না, চোখের দৃষ্টি স্থির করতে সমস্যা হয় এবং সে তার বয়সের তুলনায় স্বাভাবিক উদ্দীপনায় সাড়া দেয় না। অনেক সময় এই ধরনের শিশুদের তীব্র খিঁচুনি বা মৃগী রোগের মতো লক্ষণ দেখা যায়, যা মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত কোষগুলোর অস্বাভাবিক বৈদ্যুতিক তরঙ্গের কারণে ঘটে। দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি শিশুকে সেরেব্রাল পালসি বা নানাবিধি মানসিক ও শারীরিক প্রতিবন্ধকতার দিকে ঠেলে দিতে পারে, যেখানে তার কথা বলা, হাঁটা চলা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হয়। সিটি স্ক্যানে সিস্টের সংখ্যা এবং আকার যত বেশি হবে, শিশুর ক্ষতির পরিমাণ এবং তার লক্ষণগুলোর তীব্রতাও ততটাই বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে, যা এই 4 মাসের শিশুটির ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা প্রয়োজন। এই অত্যন্ত জটিল ও সংবেদনশীল মেডিকেল অবস্থার প্রতিকার বা চিকিৎসার বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের অত্যন্ত বাস্তববাদী ও ধৈর্যশীল হতে হবে, কারণ মস্তিষ্কের যে কোষগুলো একবার অক্সিজেনের অভাবে মারা গেছে, তাদেরকে ওষুধ বা অপারেশনের মাধ্যমে পুনরুজ্জীবিত করা চিকিৎসা বিজ্ঞানে এখনও সম্ভব নয়। তবে এর অর্থ এই নয় যে এই ধরনের শিশুদের জন্য কোনো আশার আলো নেই বা তাদের জন্য কিছুই করার নেই, বরং সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনাই পারে শিশুর জীবনযাত্রার মান উন্নত করতে। এই ধরনের শিশুর চিকিৎসার প্রধান ভিত্তি হল মাল্টিডিসিপ্লিনারি থেরাপি, যার মধ্যে সবার প্রথমে আসে দীর্ঘমেয়াদী ফিজিওথেরাপি এবং অকুপেশনাল থেরাপি,
যা শিশুর শক্ত হয়ে যাওয়া পেশিগুলোকে সচল করতে এবং তাকে বসতে বা ঘাড় সোজা করতে সাহায্য করে। যদি শিশুর খিঁচুনি বা ফিট হওয়ার সমস্যা থাকে তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত অ্যান্টিকনভালসেন্ট বা খিঁচুনি রোধী ঔষধ খাইয়ে তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে মস্তিষ্কের অবশিষ্ট ভালো কোষগুলো নতুন করে ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া শিশুর পুষ্টির দিকে বিশেষ নজর দিতে হবে, কারণ চোষা বা গিলে খাওয়ার সমস্যায় ভোগা এই শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শারীরিক বৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি। কোনো ক্ষেত্রে যদি সিস্টগুলোর কারণে মস্তিষ্কের ভেতরে তরলের চাপ বা হাইড্রোসেফালাস তৈরি হয়, তবে নিউরোসার্জনরা অপারেশনের মাধ্যমে শান্ট বসিয়ে সেই অতিরিক্ত তরল বের করে দেওয়ার ব্যবস্থা করে থাকেন, যা মাথার ভেতরের চাপ কমিয়ে শিশুকে আরাম দেয়। সর্বোপরি এই অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতি থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার সবচেয়ে বড় উপায় হল প্রতিরোধ এবং সচেতনতা, কারণ প্রতিকারের চেয়ে প্রতিরোধই এখানে একমাত্র কার্যকর পথ। প্রতিটি গর্ভবতী মায়ের জন্য নিয়মিত অ্যান্টিনেটাল চেকআপ বা ডাক্তারের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক করা উচিত, যাতে গর্ভকালীন কোনো জটিলতা থাকলে তা আগেই শনাক্ত করা যায়। প্রসবের জন্য সর্বদা একটি সুসজ্জিত হাসপাতাল বা দক্ষ মিডওয়াইফ ও গাইনি বিশেষজ্ঞের উপস্থিতি নিশ্চিত করতে হবে, যাতে ডেলিভারির সময় বাচ্চার মাথায় আঘাত লাগা বা অক্সিজেনের অভাব হওয়ার মতো জরুরি পরিস্থিতি তৈরি হলে দ্রুত সিজারিয়ান সেকশন বা অন্যান্য মেডিকেল সাপোর্ট দেওয়া সম্ভব হয়। জন্মের ঠিক পরপরই যদি কোনো বাচ্চা সময়মতো না কাঁদে বা তার শরীর নীল হয়ে যায়, তাহলে 1 সেকেন্ডও সময় নষ্ট না করে তাকে নবজাতকদের নিবিড় পরিচর্যার কেন্দ্র বা এনআইসিইউতে স্থানান্তর করতে হবে, যেখানে হাইপোথার্মিয়া থেরাপির মতো আধুনিক চিকিৎসার মাধ্যমে মস্তিষ্কের ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। 4 মাসের এই শিশুটির ঘটনা আমাদের চোখ খুলে দেয় এবং মনে করিয়ে দেয় যে প্রসবকালীন সামান্য অসচেতনতা বা অবহেলা একটি শিশুর পুরো জীবনকে কতটা অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। আসুন আমরা সবাই গর্ভবতী মা ও নবজাতকের যত্নে আরও অনেক বেশি দায়িত্বশীল হই, সঠিক সময়ে সঠিক নির্ণয় নিই এবং প্রতিটি শিশুর একটি সুস্থ